আমি বিএমপি আমরা আওয়ামী লীগ না। এই বিষয়ে আমি কিছু জানি না ভাই। চাকার লেগে পড়ে চাকা বন্ধ করে সিএনজি চালকদের কাছ থেকে 10 টাকা করে নিচ্ছে। তা আপনি বিষয়টা কিভাবে দেখতেছেন? একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না, এই রে রাজনীতি করবেন স্বনামে আসে। আপনারা দেখেছেন জামালপুরে বিএনপির এক নেতা গরু চুরি করে নিয়ে এসে কর্মীকে ভোজের আয়োজন করে খাওয়াচ্ছে। জামালপুরের মাদারগঞ্জে কৃষকদের গরু চুরি করে কর্মী সমর্থকদের জন্য ভুরি ভোজ আয়োজনের অভিযোগ উঠেছে। মিজানুর রহমান আল আজারি যশোর মাহফিলে বলছেন একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই নিয়ে কিছু বলেন, কথা তো ঠিক। আচ্ছা, এখন আওয়ামী লীগে চাঁদাবাজি করেনি, তখন চাঁদাটা করে দে বাংলাদেশ এগুন কে? এগুন হে দল না, আগে খাইতে মালেকে এখন খালেকে। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিলে করে? জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের বিএনপির বিভিন্ন পর্যায়ের অনেক নেতার বিরুদ্ধে বেপরোয়া হওয়ার অভিযোগ উঠেছে। চাঁদাবাজিটা কোন দলে করতেছে এটা জানি না, এটাও বন্ধ করা উচিত। কাগজটা ধরে দিয়েছে, দিয়ে আমার হাতে 50 টাকা নিছে। এরা এটা 2-3 দিন ধরে নিতেছে। মালিকানা চেঞ্জ হয় কিন্তু সরকারি টাকা এটা টোল ওঠে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে স্বস্তি ফিরে এলেও কিছু নেতাকর্মীর আচরণে বিব্রত বিএনপির হাইকমান্ড। জানা যায়, হাসিনার পতনের কয়েকদিনের মধ্যেই এস আলম গ্রুপের কয়েকটি গাড়ি সরানোর অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি বিলুপ্ত করে 3 নেতার পদ স্থগিত করা হয়েছে। 10 বছর পর দেশে ফিরে এস আলমের গাড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে সমালোচিত দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ। পরে সংসদ সম্মেলন করে ক্ষমাও চেয়েছেন তিনি। ইচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এছাড়াও দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন আওয়ামী লীগ স্থাপনা দখলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের উপরে। কাঁচাপালা ব্যবসা করি, আমাদের জায়গা দখল নেওয়ার জন্য ওরা জোর করে নেওয়ার জন্য হামলা করছে। আমরা সবাই বসে আছি, ওরা এসে অসুবিধা আমার মারা শুরু করছে। জায়গা দখল করতে আসে আর দোকান ভাঙচুর করছে, টাকা পয়সা নিয়ে গেছে। এদিকে গত শুক্রবার গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর পটুয়াখালীতে তার নিজ নির্বাচনীয় এলাকার জনসভায় বক্তব্যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব চলছে। আওয়ামী দখলদার চাঁদাবাজদেরকে হটিয়ে এখন দেশের মধ্যেই বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং দখলদারিত্ব চালাচ্ছে। দেশের গার্মেন্টস মিল ফ্যাক্টরি দখল হয়ে যাচ্ছে, ব্যবসার প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে, মানুষের মাছের ঘের দখল হয়ে যাচ্ছে, নদীর চর দখল হয়ে যাচ্ছে। এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি, জমিনে আর কোন দখলদার চাঁদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। যারা এগুলো করছে তাদের ওপরের নেতাকর্মীর কানে এগুলো যাচ্ছে না, গেলেও তারা তাদের এই দখলবাজ নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। একটি স্বৈরশাসক পতনের পর এখন দেশে আরেকটি স্বৈরশাসকের উৎপত্তি ঘটেছে। আজ দেশের সরকারকে আমরা অনুরোধ করব, যেমনি ভাবে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনী নামানো হয়েছে, ঠিক তেমনি ভাবে অনতিবিলম্বে এই দখলদার চাঁদাবাজ মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনী দিয়ে এসব সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে। সফলতার জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি আগামী সংসদ নির্বাচনে 300 আসন প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। এদিকে বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ আগারওয়ালের সাথে বৈঠকের অভিযোগে দলের যুগ্ম মহাসচিব খৈরুল কবির খোকনের ওপর ক্ষুব্ধ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সালাউদ্দিন আহমেদ এবং খৈরুল কবির খোকনকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে দলটি। অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে সাংগঠনিক পদক্ষেপ। বিএনপির যে কারোর বিরুদ্ধে অপকর্মের প্রমাণ মিললে বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথা দলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বিভাগীয় মত বিনিময়ের অনুষ্ঠানে স্পষ্ট করে বলেছেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে থানায় থানায় অ্যাকশন টিম গঠনের।
দলের ভাবমূর্তি রক্ষায় জিরো টলারেন্সের বিএনপি এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে 2 শতাধিক বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। অভিযোগ প্রমাণের ভিত্তিতে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থাও।